এটা ভাঙেন, তালা ভাঙেন, তালা ভাঙেন। 4-5 মাস যাবত কেক আছে এখানে। এই যে কেক গুলো আছে কতদিন যাবত আল্লাহ ছাড়া উনি নিজেও জানেন না। উৎপাদন নেওয়ার কোনো তথ্য দেওয়া আছে? নেই। এর ভিতরে অ্যালকোহলের পরিমাণ বেশি আছে, খেলে মাথাটা একটু ঝামেলা করতে পারে। সমস্যা নাই, আমরা খুলবো তো, আমাদের এখতিয়ার আছে খোলার। আমরা মানা করে গেলাম একে, এটা ভেঙে ফেলেন। পাশের দোকানদার আছে না, আমি নিজে বলে গেলাম। এই দোকানদার আছেন এখানকার, একটু আমাকে হেল্প করেন, ওনাকে আসতে পারেন। যাক, সমস্যা নাই, ওনাকে আসতে বললাম তো। আচ্ছা, ভালো আছেন? মহিলা আছে, শুনেন, ওনাকে আমি ভদ্রলোকের মতো বলে গেলাম যে আপনি পালাবেন না। উনি ওই যে বন্ধ করে পালিয়ে গেছেন, ওনাকে যে ফোন করে আসতে বলেন, যদি কোঅপারেট করে ভালো, না হলে আমরা ওনার নামে রেগুলার মামলা দেব। হ্যাঁ, আসতে বলেন এক্ষুনি, জরুরি। যদি কোঅপারেট করেন ভালো, না করলেও ভালো, ওনার নামে মামলা দেবো। লেখেন, প্রসিকিউশন লেখা শুরু করেন। প্রথমে অপরাধ সরকারি কাজে বাধা, অসহযোগিতা। বসার দরকার নেই, আপনি ওনাকে আসতে বলেন। দেখেন, এনার অপরাধটা দেখায়। শুনলেন তো, শরীরটাকে একটা বের করেন। এই যে 4-5 মাস যাবত কেক আছে এখানে। এই যে কেক গুলো আছে কতদিন যাবত আল্লাহ ছাড়া উনি নিজেও জানেন না। উৎপাদন নেওয়ার কোনো তথ্য দেওয়া আছে? নেই। এই যে লাল, কি রং দিয়ে তৈরি করছে আল্লাহ ছাড়া উনি নিজেও জানেন না। এগুলো খেলেই সমস্যা হবে। ডেট নেই, দেখতে তো সুন্দর লাগে কিন্তু খেতে খুবই খারাপ। মিসকার গুলো, হ্যাঁ, একটারও ডেট নেই, ডেট নেই। শোনেন, ওনার নামে মামলা হবে, বলেন যে আদালতে গিয়ে আপনি দেখা করুন, ওখানে দেখা করুন। এটা নিষিদ্ধ। এর ভিতরে অ্যালকোহলের পরিমাণ বেশি আছে, খেলে মাথাটা একটু ঝামেলা করতে পারে। তো আমাদের দেশে তো পারমিশন নেই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিষিদ্ধ করে দিয়েছে, সার্কুলার দিয়ে দিয়েছে। ওই আর একটা বের করেন, এগুলো তো মেয়াদ আছে না? নাই, উনি আসবেন না? ঠিক আছে, দরকার নেই। ওনার কর্মচারী প্রসিকিউশন লেখেন, এরা প্রসিকিউশন লেখেন, ওই যে লেখা আছে পিটন, হারুন রশিদ পিটন নাম। ঠিক আছে, ওই যে সাক্ষী নিয়ে নেন। হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি, আমরা বন্ধ করে দিয়ে এর নামে মামলা দেবো, আদালতে গিয়ে দেখা হবে। খুলতে পারবেন না, একটারও মেয়াদ নেই। মেয়াদি থাকে 3 দিন। হ্যাঁ, এগুলো মেয়াদি থাকে 3 দিন। লাইসেন্স বাতিল, লাইসেন্সই নেই তো বাতিল করবেন কি? না তো লাইসেন্সই নেই, দরকার নেই, আসার দরকার নেই, আমরা আমাদের অ্যাকশন নিয়ে চলে যাই। আপনার নাম কি? পিটন? আপনি ছিলেন এখানে? না, আমি ওই কর্মচারী ছিলাম, আমার একটু অন্য সাইডে কাজ থাকে তো। কে ছিলেন এখানে? কে ছিলেন? না, আমার ছেলে ছিল, আমার ছোট ছেলে ছিল, পরীক্ষা শেষ, ওই বসছিল, আর আমার কর্মচারী আছে, আমি তেমন বুঝতে পারি না। আমরা বলে গেলাম যে আপনি বন্ধ করবেন না, তাহলে ওই কর্মচারী হয়তো ভয়ে। মেয়াদ নেই, উৎপাদনের তারিখ, মেয়াদ 3 তারিখ। আর এমআরপি ভাই, আপনি যে বেকারি থেকেই নেন, আপনার দায়িত্ব তো দেখে না, তাই না? এগুলো কয়দিন পর্যন্ত খাওয়া যায়? কয়দিন খাওয়া যায়? ফ্রিজের মধ্যে 3 দিন। ঠিক আছে, 3 দিন। হ্যাঁ, কোন 3 দিন? কোন 3 দিন? মানে আসার পর থেকে। হ্যাঁ, আসা না, উৎপাদন কবে হয়েছে? আপনি এটা খুলতে পারলেন, ভেঙে ফেলবো আমরা। আপনি মেয়াদ দিতেন পর বিক্রি করেন, আসেন আমরা একটু দেখি।
আপনার ভিতরে আসেন, বসেন। এটার মেয়াদ কত দেখেন তো, এটার মেয়াদ কত, এটার মেয়াদ কত? আপনার ওটা মেয়াদটা আমাকে দেখান। লিখেছেন 2000 টাকা, 3000 টাকা করে দাম, 1800 টাকা। ভালো কথা। এ কোন দেশের এগুলো? মালয়েশিয়ান। ভালো কথা। দেন এক্সপায়ার কি লেখা আছে তো বলেন তো? 04 মানে কি? 04 মানে কি? এপ্রিল 2024 সালের এপ্রিল মাসে মেয়াদ শেষ হয়েছে। 2024 এপ্রিল, এই যে স্পষ্ট লেখা আছে, এই যে এক্সপায়ার। অথচ উনি এখনো সমান বিক্রি করছে 25 সালে এসে। না না, বিক্রি করতেছি না, বলেন, সবাই জানুক, লোকজন জানুক, জানাতে চান। এই হুজুর কাছে আসেন। এটা কি লেখা আছে? এক্সপায়ার ইএক্স কি লেখা আছে? 24 24 সালের 4 মাস মানে কি? এপ্রিল। মেয়াদ শেষ হয়ে গেছে। 24 সালের এপ্রিল মাসে মেয়াদ শেষ হয়েছে, অথচ 25 সালে বিক্রি করতেছেন। দাম কত তার? 2000 কে লিখছে, উনি নিজে লিখছেন স্টিকার। কথা বুঝতে পেরেছেন? একটা না, সবগুলো প্রোডাক্টের মেয়াদ নেই। একদিকে কেক খেয়ে আপনার সমস্যা করতেছে, অন্যদিকে যে সেন্ট কসমেটিক্স, এগুলো হলো যখন মাল নেই না, তখন আবার চেঞ্জ করে আপনারা দেন। এমনিটা হলো যে আমাদের মাল দেয় না, ওই মাল দেয়, আবার বাকিগুলো চেঞ্জ করে আপনারা নিয়ে যায়। ওখানে রিফিল করে আবার দেওয়া যায়, এই তো। একটারও মেয়াদ নেই আছে, বলেন নেই। সর্বনাশ করছে। 22 সালের নভেম্বরে মেয়াদ শেষ হয়েছে। 21 সালের নভেম্বরে তৈরি, 22 সালের নভেম্বরে মেয়াদ শেষ। 23 সালের নভেম্বর গেছে, 24 নভেম্বর গেছে, ডিসেম্বর গেছে, জানুয়ারি। বুঝেছেন? ভয়াবহ তথ্য। ওই যে হ্যাঁ, স্যার মূলত হলো আমি বসি দেখান আমাদেরকে, ডেট গুলো দেখান শুধু। আমি আর কি ঠিক মতো বসি না, তো কর্মচারী দায়ী করি। হ্যাঁ, এই আর কি স্যার। জানুয়ারি 24 মেয়াদ শেষ। সর্বনাশ করছে। জানুয়ারি 24। আমি হ্যাঁ, আমি আপনার কাছে মাফ চাইতে চাই, নিয়মিত বসতে পারি না, কর্মচারী দায়ী করি। আপনি কি করেন? কোন ব্যবসা করেন? কয়টা ব্যবসা আছে? না, জমি জমা হলে যে দালালি ব্রোকারি যেটা করে, ব্রোকার মানে দালাল। এটা জন্য ওই সময় পাই না, কর্মচারী কাছে দেয়। আমি আপনার কাছে মাফ চাইতে চাই, কি করে শোনেন, আমি বলি, আপনি সাথে যতটুকু আমি পারবো না, আমি আপনার জানি এবং ইউটিউবে সব দেখি, আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই, যতটুকু কি করার। অপরাধ আমার কাছে করেন না। এই এলাকার সকল মানুষের কাজ করছেন, যারা যারা আপনার কাজ করেন। ওই ধরনের কিন্তু আমরা তো দেখলাম যা তা তো হয় বছর। হ্যাঁ, ব্যবসাটা খুব লস হয়ে যাচ্ছে বর্তমানে। আপনি কেন করেছেন? আপনি সরকার জোর করেছে আপনাকে ব্যবসা করতে। আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই, যতটুকু আর কি চলছে করা যায়। আমার কাছে 1500-2000 টাকা নিয়ে ধরনের টাকা না, আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই। এখন আপনি চালাকি করতেছেন। না, ইমানে আমি ওই ধরনের লোক না। কি ধরনের লোক আপনি? খুব ইমানদার মানুষ। মেয়াদোত্তর ওষুধ, মেয়াদোত্তর কসমেটিক্স, মেয়াদোত্তর কেক, এগুলো শুধু বিক্রি করেন, তাছাড়া কোনো অপরাধ করেন নাই তো? আমি তো বলি ক্ষমা চাইতে চাই। আচ্ছা, আপনার নামে দিতে হবে না, আমরা মামলা দিই, আপনি জেল খাটবেন, তাহলেই হবে, সমস্যা নেই। অপরাধ করেছেন বলেন তাহলে এখন। মালগুলা টেফিল হয়েছে, আমি কোন মালগুলো? আমি এটা খেয়াল রাখতে পারিনি, কর্মচারীটা চালাই, এটা আমার ভুল হয়েছে। আর ওই যে কেকগুলো, বার্থডে কেকগুলো, এগুলো ওই যে কুসুম প্যাকেট আছে, ওরা রেট সিস্টেম করে না, সব পাশের দোকানও রাখে, সবাই রাখে, ওদের নিজস্ব শোরুমে দেখবেন আজকেও কেক আসে। হ্যাঁ, মানে সবাই অপরাধ করেছে, এই বর্ণনা আপনি দিচ্ছেন। না, না, না। আপনারটা বলেন, আপনার অপরাধ হয়েছে কিনা, কি কি অপরাধ আপনি করেছেন সেটা বর্ণনা দিবেন। পরে রহিম করিম এক্স ওয়াই জেড অপরাধ করেছে, এটা তো আপনি বলার জন্য বলে আমি নাই। এখন ওদের বলবো যে ভাই আমার কেক ডেট দিয়ে দিলে দিবেন, নাহলে আমি নিতে পারবো। এই ব্যাপার কি এখন বলবো যে আমি 3-4 বছর আগে এই যে বিভিন্ন সেন্টের মেয়াদ শেষ হয়েছে, সেগুলো বিক্রি করতেছেন কেন? এখন আমার পুঁজি শর্ট দেখা 25 শর্ট, এই জন্য মেয়াদ বিক্রি না, বিক্রি করি না। কোন ধরনের ব্যাপার? মানুষ এত বোকা না, মানে ডেট না ছাড়া দেখা নেয় না। আপনি এতদিন মানুষকে বোকা বানিয়ে বিক্রি করছেন কেন? না, না, 22 সালে মেয়াদ শেষ নভেম্বরে, আজকে 25 সাল। আমি সময় দিতে পারি না, যে কর্মচারীটা চালাই না, এখানে আর কি আমার ভুলটা হয়েছে। সামনে আর এরকম ভুলটা হইব না। হবে না। আপনাকে সতর্কতা মনে করে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললে যা যা বলবেন সেটা বেড়ে যাবে। আর কি ক্ষমতা নাই, যত একটু যদি কমাই দিতেন তাহলে আমাদের জন্য ভালো হইতো। যতদূর কমানোর এতটুকু কমিয়ে দিয়েছে। ভাগ্নির টাকাটা ভেঙে আপনার ভাগ্নের বিয়ে হোক, ভালো জায়গায় আমরা তো আছি। দিতে পারতেছি না।